জিল্লু মালদে, আরও আছে। তারপরে আরেকটা ডায়লগ, যেটা একটা ডায়লগ ভাইরাল হয়েছে, যেটা না দিলেই নয়, আর সেটা হচ্ছে যে এরকম যে এই তোকে ভালোবাসতে লেগেছে আমার 1 সেকেন্ড, তোকে ছাড়তে লাগবে আমার ন্যানো সেকেন্ড। আরেকটা একটি যে আপনার সাকিবিয়ান যারা আছে আফরান নিশোর সাথে ছবি তুলছে, যারা আপনারা একসাথে কাজ করেন, সাকিবিয়ান তো যে হয়ে থাকেন, আপনারা আফরান নিশোর সাথে কাজ করেছে, ছবি তুলেছে, সাকিবিয়ান ভক্ত হয়ে কি আফরান নিশোর সাথে ছবি তুলেছে, সেই বিষয়টা কেমন দেখবেন আপনি? আপনি আসলে এখন সিনেমা দেখে বের হয়েছি, এর ভিতরে কি একটা কোশ্চেন করলেন। আচ্ছা যাই হোক, আর যার নাম বলেছেন তার নামটা আমি মুখে নিব না, কারণ হচ্ছে তাকে আমি ব্যক্তিগতভাবে খুবই অপছন্দ করি, কারণ তিনি আমার মেগাস্টারকে নিয়ে খুব বাজেভাবে কথা বলেছে। তো যাই হোক, আপনি যাদেরকে বলছেন যে যারা ছবি, নামটা যদি একটু উচ্চারণ করেন না। না না, আমি তার নাম নিব না। যার কথা আপনি বলছেন, আপনি নামটা বলছেন, এটা এখানে শোনা যাবে, কিন্তু সেই সোকল্ড হিরোর নাম তো আমি নিবই না, বিকজ তার সাথে যারা সিনেমা মানে পিকচার তুলেছে তাদের নিয়েও আমি কিছু বলবো না। হয়তোবা তাদের মনে হয়েছে তার সাথে ছবি তুললে তারা অনেকটা ভাইরাল হয়ে যাবে, তো এই ভাইরাল নেশা আমার মাথায় নাই, আমি তাদের নিয়ে কোনো কথাই বলতে চাই না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে নিশু ভাইয়ের, নিশু ভাই বলেছে যে বাপ বাপেই থাকে, অবশেষে কিন্তু সে স্বীকার করে নিল শাকিব খান ওনার বাপ, সে বিষয়টা কেমনভাবে দেখবেন? যদি এ ধরনের কোনো কথা বলে থাকে, আমি জানি না, যদি বলে থাকে তাহলে তো উনি রাইট বলেছে। ঠিক আছে ভাই, রাইট বলেছে, যথার্থ বলেছে। সিনেমার বাপ অলরেডি শাকিব খান। আর শাকিব খান ছাড়া কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু নায়ক দেখছি না, যারা আসছে ওরা ডাউন খেয়ে যাচ্ছে, কিন্তু মুভিতে নাই, কিন্তু সাইড নাই, সেই বিষয়টা কেমনভাবে দেখবেন আপনি? ভাই আমরা সাকিবিয়ান, দেখেন আমরা সাকিবিয়ান, শাকিব খানকে সেই শুরু থেকে যেভাবে সাপোর্ট করে, হ্যাঁ, যেভাবে সাপোর্ট করে এ পর্যন্ত এসেছি, শুরুতে কিন্তু শাকিব খানের আশেপাশেও কেউ ছিল না তাকে সাপোর্ট করার মতো। আমরা সাকিবিয়ানরা সেই শুরু থেকে সাপোর্ট করেছি। ইভেন সেন্সর বোর্ডেও দেখেছেন, যে আমরা কি পরিমাণ সাপোর্ট ভাইয়াকে করেছি। তো আমাদের সাকিবিয়ানদের ভালোবাসা থাকবে, আর যারা তার এই পিছনে বদনাম করতেছে তারা বদনাম করতে থাকুক, তাকে ধরতে পারবে না ভাই। অন্য হিরো কিভাবে দাঁড়াবে বলেন, তাদের সেই কোয়ালিটি নাই যেটা শাকিব খানের সিনেমা বরাবরই সুপারহিট হয়। আর আপনারা জানেন আমরা সাকিবিয়ান। তো আজকে যমুনা ফিউচার পার্কে আজকে মুভিটা দেখলাম। তো এর আগে স্টার সিনেপ্লেক্সে দেখেছি, বসুন্ধরাতে, তার আগে মধুমিতাতে দেখেছি, এবং আরও অনেক জায়গায় দেখেছি। এই নিয়ে আমার সপ্তমবার দেখা হয়ে গেল বরবাদ। তো আমি এক কথা বলবো, শাকিব খান মানে কি দেখালো ভাই বরবাদ, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যে বরবাদে কি ধরনের কারিশমা শাকিব খান দেখিয়েছে। মানে এক কথা আমি মানে তার মানে পাগল ভক্ত তো বটেই, মানে আরও ক্রেজি হয়ে গেছি। আমি চাই শাকিব খান এই ধরনের মুভি আরও করুক। হ্যাঁ, তো মেহেদী হাসান হৃদয় ভাইকে ধন্যবাদ দিব। মেহেদী হাসান হৃদয় ভাই এত বড় একটা ক্যানভাসে যে মুভিটা করেছে, অতীতে বাংলাদেশে আমরা এই ধরনের মুভি আগে আমরা দেখি নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের এখানেই বরবাদ আছে। তো এই শাকিব খানের এই যে বড় ক্যানভাস, এগুলো আমরা আগে দেখি নাই। তুফান যেটা দেখেছিলাম, তুফানকে অলরেডি বিট করে দিয়েছে, এবং এখনও পর্যন্ত ঈদে যতগুলো ছবি মুক্তি পেয়েছে সবগুলো সিনেমার থেকে কিন্তু বরবাদের হাইপটা কিন্তু অনেক উপরে আছে। তো আমি তো আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার তুফানের রেকর্ড কি বরবাদ কি ভাঙতে পারবে নাকি? হ্যাঁ, অবভিয়াসলি অলরেডি ভেঙে দিছে। অলরেডি তুফানের রেকর্ডটা তখনই ভেঙে দিছে যখন রায়হান রাফি মেহেদী হাসান হৃদয় ভাইকে কোনো একটা স্টাইজে দেখে জড়ায় ধরছে। তার মানে কি আপনারা বুঝতে পারতেছেন যে মেহেদী হাসান হৃদয় ভাই এই নতুন ফিল্মে এসেই তার যে একটা মানে কি বলে এটাকে, তার যে একটা কারিশমা বা তার যে একটা ভিতরে কিছু একটা আছে, এটা রায়হান রাফি ভাই কিন্তু বুঝতে পারছে। অলরেডি তিনি তাকে জড়িয়ে ধরেছে, ওইখান থেকেই কিন্তু তিনি সুপারহিট হয়ে গেছে, নাম্বার 1 পরিচালক। বরবাদে কিন্তু একটা ডায়লগ ঘুরছে সোশ্যাল মিডিয়া, যে ডায়লগটা দেখে কিন্তু হল রিভিউ ভালো পাচ্ছে, এমনকি বরবাদে একটা ডায়লগ ঘুরছে, সেই ডায়লগটা কি আপনি অবশ্যই শাকিব খানের ফ্যান থাকলে অবশ্যই আপনার মনে আছে, কোন ডায়লগটা এখনো সোশ্যাল মিডিয়াতে ঘুরছে? কিছুক্ষণ আগে আমি একটা ইন্টারভিউ নিয়েছি, ইন্টারভিউতে একজন বলতেছে আমি আর কোনো সময় প্রেম করবো না। এই যে একটা শাকিব খানের মুভিতে একটা মেসেজ দিচ্ছে, দর্শক একটা মেসেজ দিচ্ছে, সেই মেসেজটা নিয়ে আপনার কি বলার আছে? আপনি একজন সাকিবিয়ান, এই যে এত সুন্দর সুন্দর একটা মেসেজ। যিনি বলেছেন যে কখন আর প্রেম করবে না, তিনি কেন বলেছে? তিনি অলরেডি হয়তো বা আমার ধারণা কাউকে ছ্যাঁকা ঠেকা দিয়েছে, তিনি আতঙ্কিত। কারণ ছেলেদের, আপনারা জানেন ছেলেরা যাকে ভালোবাসে তাকে মন থেকে ভালোবাসে, এবং ছেলেদের লাভ হয় পিওর লাভ। তো সেক্ষেত্রে কোনো ছেলেকে যখন আপনি আঘাত দিবেন, তিনি তো আপনাকে বরবাদ করেই দিতে চাইবে। তো সে জায়গা থেকে আমরা দেখেছি যে শাকিব খানের এই মুভিটাতে কিন্তু অলরেডি যে এই যে নিতু ছিল,
নিতু বেইমানি করাতে বা নিতুর যেই রোলটা ছিল ওই রোলের ভিতরে এটাই প্রকাশ পেয়েছে যে যদি কেউ বেইমানি করে তাকে বরবাদ করে দাও, যেটা শাকিব খান করেছে। এই ভয়েই হয়তো বা সেই দর্শক ভবিষ্যতে প্রেম করতে ভয় পাচ্ছে। আচ্ছা, অনেকেই শাকিব খানের পিছনে লেগে কথা বলতে চায়, অনেকেই কথা বলছে ইন্ডাস্ট্রিতে কোনো কাজ নেই, যারা পিছনে লেগে কথা বলছে ওনাদের জন্য কি একটা বার্তা দিবেন আপনি, কি বলবেন? মানে কি সমালোচনা করছে? আচ্ছা, যারা শাকিব খানকে নিয়ে সমালোচনা করছে তারা তো শাকিব খানের ওই প্যাটার্নে নাই, বিকজ হচ্ছে শাকিব খান এখন অনেক আপার ক্লাসে চলে গেছে, তাকে তারা ধরতে পারতেছে না। এই জন্যই কিন্তু তারা তার পিছনে সমালোচনা করতেছে। অলরেডি কমে গেছে, অলরেডি অনেক লোক দেখবেন এখন আর সমালোচনা করে না, তার হ্যাটার্সরাও তার মুভি দেখে। আমরা যারা শাকিবিয়ান বিভিন্ন সিনেমা হলে সিনেমা দেখতে যে আমরা দেখি যে তাকে পছন্দ করতেছে না, তারপর তার সিনেমা দেখতে কিন্তু হলে চলে আসছে। এটা কিন্তু একমাত্র শাকিব খানের পাওয়ার। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করবো যে রায়হান রাফি তাণ্ডব নামে একটা সিনেমা আসছে, সেটা আপনার তুফানের রেকর্ড থেকে শুরু করে সব ভেঙে ফেলবে, সেই বিষয়টা এখনো শুটিং চলছে, কুরবানিতে রিলিজ পাবে, সেই বিষয়টা কেমন দেখবেন আপনি? কিন্তু তাণ্ডব নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। দেখা যাক, এখনো পর্যন্ত ক্রেজ আছে বরবাদের, বরবাদ নিয়ে থাকতে চাই। বরবাদের ক্রেজ যে পরিমাণে শুরু হয়েছে এটা এখনও শেষ হবার নয়। ঠিক কবে এই ক্রেজ নেমে যাবে সেটা যদি তাণ্ডব দিয়ে যদি রায়হান রাফি ভাই বিট করতে পারে, ওকে, ধন্যবাদ। আরেকটা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বরবাদের প্রডিউসার কিন্তু বলেছে যে এটা তামিল, তাকে চায়না, তামিল, তা ইন্ডিয়া, কলকাতা সব আপনার অন্য ভাষায় মুভি মুক্তি দিবে, সেই বিষয়টা কেমন দেখবেন আপনি? হ্যাঁ, অবভিয়াসলি এই মুভিটা বিভিন্ন ভাষায় মুক্তি দেওয়া দরকার। অলরেডি এই মুভির কিন্তু আপনারা জানেন যে রাইটস কিনে নেওয়ার জন্য বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান কিন্তু ট্রাই করতেছে, যেটা শুনেছি। তবে আমার মনে হবে যে রিয়েল এনার্জি শেরিন আপু যিনি এই সিনেমার প্রযোজক, তাকে অবশ্যই আমিও বলবো ব্যক্তিগতভাবে সাকিবিয়ান হিসেবে যে হ্যাঁ, এটার কয়েকটা ভাষা করুন, কয়েকটা ভাষা করে একেবারে ইংলিশ থেকে আরও যেগুলোতে বাংলা সিনেমা মানুষ দেখে বা যারা সিনেমা প্রেমী ওই দেশের কান্ট্রির ভাষাগুলো যদি ইউজ করা যায় ডাবিং করে, তাহলে এই সিনেমাটা অনেক দূর চলে যাবে। কিছুদিন আগে দেখেছি